আসসালামু আলাইকুম, মনি ভিলেজ কুকিংয়ে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজ আমি বানিয়ে নেব দুর্দান্ত স্বাদের ডিম আলুর ঝোল। তো চলো ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি নিয়ে নিয়েছি 10টা ডিম। তারপর আমি দিয়ে দিচ্ছি একটা সসপ্যানে সেদ্ধ করে নেওয়ার জন্য। তো আমি উপর থেকে জল দিয়ে দিচ্ছি। তো ডিমটা সেদ্ধ হোক, গ্যাস অন করে দিয়েছি, উপর থেকে লবণ দিয়ে দিলাম। তো লবণটা দেওয়ার কারণ হচ্ছে ডিমগুলোর খোসা খুব ভালোভাবে ছেড়ে যাবে। তো এখানে আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। তো আমি সব আলুগুলো দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। তো ভালোভাবে লাল লাল করে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো আলুটা ভাজা হোক, এইদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। আলুটাও ভেজে নেওয়া হয়ে গেছে, এরপর আমি উঠিয়ে নিচ্ছি। তো সব আলুগুলো আমি উঠিয়ে নিলাম। এরপর আমি ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো সব ডিমগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। কড়ার মধ্যে কিছু সরষের তেল দিয়ে দিলাম, লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে ভেজে নিব। ডিমটাও ভেজে নেওয়া হয়ে গেছে, এরপর আমি উঠিয়ে নিলাম। 2-3টে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নিলাম। কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দিলাম। তো আমি সুন্দর করে কষিয়ে নেব। তো এখানে ডিমটা তুলে রেখেছি, ভাজা জিরে গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো মশলা থেকে তেল ছেড়ে এসছে, ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দিব। তো জল দিয়ে নাড়াচাড়া করে দিলাম। উপর থেকে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো ভালো করে ফুটে গেছে, এরপর আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। তো আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডিম আলুর সুস্বাদু এই রেসিপিটা তৈরি হয়ে গেল। আপনারা চাইলে বাড়িতে একবার হলেও ট্রাই করে নেবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য সুন্দর একটি কমেন্টস করবেন। আজকের মতো সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই, আল্লাহ হাফেজ।